ছবিটার নাম ছিল প্রেস্টিজ। সেটা একটা বিশ্ব মানে বালেরও অদম সিনেমা। না 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 না, আমি হলিউড ছবি দেখি না, এসব বালের মানে আমি হলিউড ছবি দেখি না। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন খাকি এখন অব্দি দেবজ্যোতি দেখেনি। ওকে, দেবজ্যোতির কমেন্ট বক্সে গালাগালি দিন, ইন্সপিরেশন দিন, বাবা সোনামাচা করুন, যাই করুন, ওকে খাকি দেখতে বাধ্য করুন প্লিজ। তুই এটা দেখলি? তুই আমাদের বাংলাদেশের 3টে কাজ আছে, তুই সেটার মতামত দে। ভাই 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 ভাই, আমি চাঁদ মামা দেখেছি একটু আগে, আমার দুর্দান্ত লেগেছে ভাই। ভাই গানটা ভালো হয়েছে ভাই। ভাই তোর বেস্ট ফ্রেন্ডের সিনেমা, তোর সব থেকে প্রিয় সুপারস্টারের সিনেমা, সুপারস্টার মেগাস্টার সাকিব খান, ঠিক আছে? ওকে ঠিক আছে, দরকার আমি দেখলাম, দেখে উল্টো ভাই দাগি ট্রেলারটা দেখলি? হ্যাঁ, দাগির ট্রেলারটা ভালো হয়েছে। দাগির ট্রেলারটা ভালো লেগেছে। মানে যে 3টে সিনেমা আছে তার মধ্যে কাইন্ড অফ স্ট্যান্ডার্ড হচ্ছে না। জঙ্গলি তো একেবারে জঘন্য। জঙ্গলির 2টো গান দেখলাম, গানগুলো দেখে কিন্তু দেখ, নো অফেন্স, জঙ্গলির গান দুটো দেখে কিন্তু ওই ছাপড়ি ভাইবটা কিন্তু নেই। মানে 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 কি বলবো, মানে সাধারণ, ঠিক আছে, সাধারণ মান, কিন্তু যে ছাপড়ি ভাইবটা কিন্তু নেই। এবার জানিস তো, আমি তোকে একটা কথা বলছি, জঙ্গলির টিজার নিয়ে আমি শর্ট বানিয়েছি, আমি তাদের গালাগালি দিয়েছি, কিন্তু এই যে সিয়াম আহমেদ যে ছেলেটা না, এই ছেলেটার আমি কিছু নাটক ফাটক দেখেছি, ছেলেটা সেন্সিবল টাইপের ছেলে, ঠিক আছে? জানি না ওই জঙ্গলি সিনেমাতে কি করবে বা কি টাইপের হতে যাচ্ছে, তবে বরবাদের ব্যাপারে ভাই আমি খুশি যে এখানে রিলিজ পাচ্ছে না। ওকে, এখানে রিলিজ পাচ্ছে না এত অব্দি। সাকিব খানের তো এবার ঈদে 3টে সিনেমা রিলিজ করছে। যাচ্ছিস তো বাংলাদেশ, যাচ্ছিস তো? এ বাবা, মেগাস্টারের সিনেমা না, এখানে সাকিব খানের হয়তো দাগি রিলিজ করতে পারে। আমি দাগি দেখবো ফার্স্ট ডে ফার্স্ট শো। তুই বাংলাদেশে যাবি বলে তুই যাবি না কেন? তুই সাকিবিয়ানদের প্রমিস করেছিস না তুই যাবি বাংলাদেশে গিয়ে দেখবি? তুই বাংলাদেশের মানুষকে এভাবে ঠকাতে পারিস না সৌম্য। সৌম্য এমনি পাপু হবে, মোহাম্মদ ইউনুস ঠকাচ্ছে এদের, তারপরে ঠকাচ্ছে। এই শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফেরত চলে গেছে, তারপর কি হলো জানি না। বাংলাদেশ ফেরত দিতে কি, বাংলাদেশে ফেরত দিলে তো আমি বাংলাদেশে চলে যাবো রোড দেখতে, ফ্রন্ট সিট ভাই। দাগি কি দেখবো? দেবজ্যোতি, তুই যে এইরকম অপারেশন সার্চলাইট চালিয়েছিস তোর চ্যানেলে, তুই বাংলাদেশে গেলে পরে আমরা তোর কিছু খুঁজে পাবো না কোনো দিন, ঠিক আছে? আমি তাহলে কাঁটাতারের এপারে চেয়ার নিয়ে বসে পড়বো রবট দেখার জন্য। ফ্রি সিনেমা ভাই, শেখ হাসিনা পেলাম। আচ্ছা, তোমরা এখানে সৌম্য মাইকেল ভ্যালেন্টাইন কারা কারা দেখেছো? অপারেশন ভ্যালেন্টাইন আমি দেখিনি ভাই। সৌম্য, আমি এটা প্রথমবার নাম শুনলাম, ঠিক আছে? আমিও প্রথমবার নাম শুনলাম। বরুণ তেজের সিনেমার নাম বলেছিল যেটা আম্রপালি বলে, ওটা দেখলাম সেদিন টিভিতে দিয়েছে। বনি সেনগুপ্ত আর সোমরাজ মাইতি আর আয়ুষী তালুকদার। হ্যাঁ, আমি দেখি সেদিন আম্রপালি মা দেখি ঘোরাতে ঘোরাতে দিয়ে গেল, নামটা কোথায় শুনেছি, নামটা তাহলে তুই বলেছিস। অডিয়েন্সকে একটা জিনিস আমরা ক্লিয়ার করে দিই, আমরা বাংলা সিনেমার ব্যাপারে এখন যেটুকুনি জানতে পারি সব কিন্তু বাবা সৌম্য, ঠিক আছে? সব বাবা সৌম্য হয়। না না, আম্রপালির গল্পটা হচ্ছে ওই একটু মানে অ্যাকচুয়ালি পলিটিক্যাল রোম্যান্স। সোমরাজ মাইতি থাকবে, বনি সেনগুপ্ত হিরো। সুপারস্টার বনি সেনগুপ্ত, শুধু বনি সেনগুপ্ত বলছিস কেন? সুপারস্টার বনি সেনগুপ্তের আরেকটা ছবি আমি দেখেছিলাম, না আমি সব ছবি দেখেছি, মানে আরেকটা ছবি ছিল, সেটা হচ্ছে তোমার আজব প্রেমের গল্প। মানে ওখানে নায়িকা শ্রাবন্তী ছিল, ওই হালকা ফুলকা প্রেমে। আরে ওই আজব প্রেমের গল্পটা ওটা আমার বায়োগ্রাফি ভাই। ওকে, না না শোন না, তুই যে অপারেশন ভ্যালেন্টাইন বললি, ওটা কি বরুণ তেজের সিনেমা? বরুণ তেজের সিনেমা। ও 10 মিনিট থেকে বন্ধ করে দিয়েছি, ক্লাসিক রুটিন। অপারেশন ভ্যালেন্টাইন আমি হলে দেখেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো। পুরো আগামাথা কিছু পাচ্ছি না। অপারেশন ভ্যালেন্টাইন আজও না না, এটা দেবজ্যোতি, এই যে সৌম্য এত সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যায়, তুই চাকরি বাকরি করিস, আমি চাকরি বাকরি করি, আমরা যেতে পারি না সব সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো।
Is it even possible for Soumya to afford all this ফালতু 500? এই তোদের সেই টাকা পয়সা নিয়ে পডকাস্ট কবে আসছে? হ্যাঁ ওটা তো টাকা পয়সা নিয়ে পডকাস্ট, হ্যাঁ ওটা বানাতে হবে। চল আজকে এখানে একটা টিজার ট্রেলার মোটামুটি 50 মিনিট মতো হয়ে গেছে। আপলোড করিস নি। আচ্ছা এখানেই বলে, হ্যাঁ। এখানেই বলে। তুই বল সৌম্য কি করে, এখানে করবে? তুই বল না। আমি নিজে জানি না, আমার কাছে পয়সা চলে আসে যেরকম আমাদের তো এরকম হয় না, চাইলাম পয়সা চলে এলো, আমি উল্টে চলে যায়। না দেখার আগে আমার কাছে আমার দুদিন আগে আমার কাছে 1 টাকা ছিল, আমি ভাবছি যে আমি বাবুসোনা কি করে দেখবো। আমার কাছে আমি দেখি যেদিনকে বাবুসোনার রিলিজ তার আগে আমি যখন টিকিট কাটবো আমার কাছে দেখি আমি 250 টাকা চলে এসেছে। আমি 250 টাকা দিয়ে বাবুসোনা দেখবো। এত মিথ্যা তৃণমূলের নেতারাও বলে না, সত্যি আমাকে কি করে। আমি একদিন সৌম্যর বাড়িতে গিয়ে ওর জামার প্যাকেট আর প্যান্টের পকেটের দিকে সারা রাত আমাদের বসে তাকিয়ে থাকি। 1 টাকা আছে, 200 টাকা হয়ে গেল, এইসব তো 1 টাকা পরের দিন সেটা খুঁজে পাই না, এরকম হয়। সৌম্য শোন না, সৌম্য শোন না, হ্যাঁ বলো। তোর যে কটা জিন্সের প্যান্ট আছে যেগুলোর পকেটে অটোমেটিক্যালি টাকা চলে আসে, একটা ভাই আমার বাড়িতে দিয়ে জানা ভাই, ভাই দিয়ে না ভাই। না দেবজ্যোতিদা একটা ভালো বলেছে, এরকম মিথ্যে তৃণমূলের নেতারাও বলে না। না ভাই তুই বাড়িতে বাড়ির লোকে বুঝতে পারে না তুই পকেটটা আমি কাটি তো না, মাপকালির দিব্যি বলছি, আমি কোনো পকেট কাটি না, আমার কাছে চলে আসে। না না, সৌম্যর হাতে যতগুলো আংটি রয়েছে না, আমি রিয়েলি বলছি, থানোসের ইনফিনিটি ওয়ার গুলো ওর কাছেই রয়েছে, ইনফিনিটি স্টোন গুলো তুই দেখ একবার। তোরা কিসে দীক্ষিত, তোরা কিসে দীক্ষিত, কিসে দীক্ষিত তোরা, মানে কার দীক্ষা নেওয়া? আমি না শুনতে পাচ্ছি না, হিরেমতিটা নয় মিউট। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ কার দীক্ষা নেওয়া, তোর কার দীক্ষা নেওয়া, এতগুলো আংটি টাংটি পড়েছিস? আমার কোনো দীক্ষা নেওয়া না তো, আমি দীক্ষা নিইনি। এমনি আংটি পড়েছিস? ওগুলো কুস্তি দেখে তারপর বাড়ি থেকে দিয়ে দিয়েছে, এই হাতে সব সব সোহামদার মতো আংটি, সোহামদার যেরকম না না। তাহলে ঠিক আছে, লাইনে আসিস। না সৌম্য বলছি কি, আমিও না তোর কুশির একবার দেখতে যাই, কিছু চমকপ্রদ জিনিস তো রয়েছে। দেখ ভাই, যদি ওয়ান্ডার বয় বা বিস্ময় বালক যদি থাকে, সৌম্য কিন্তু সত্যি কিন্তু তাই। ওকে ভাই, আমি একবার দেখতে চাই তোর কুশিটা একবার, ভাই প্লিজ দেখা। ওই একটা জিনিস যেটা 95% আমাদের বাংলা মুভি রিভিউতে করে না, সেটা হচ্ছে সিনেমা দেখা। অ্যাকচুয়ালি যে ফান্ডা, এটাই ম্যাক্সিমাম লোকে করে না, ইনক্লুডিং তুই। সেটা না সৌভিকদাও কিন্তু দেখে, না সৌভিকদাও কিন্তু দেখে, সৌভিকদা আজকাল এই চিরসখা আর আর কি না কি নিমকি না ফুলকি কি ওইগুলো দেখছে, সেগুলো ফুলকি জীবন মানে ফুলকি, জীবন দোলাই ফুলকি। কি এটা একটা সিরিয়ালের নাম, জীবন মানে ফুলকি? সিরিয়ালটার নাম হচ্ছে ফুলকি, এটা টাইটেল ট্র্যাক। আচ্ছা, ফুলকি হচ্ছে কি সিরিয়ালটার নাম? রাজ চক্রবর্তীর প্রডিউস করা একটা সিরিয়াল আছে, সেখানে লন্ডনের ভিএফএক্স দেখাচ্ছে গ্রিন স্ক্রিনে, এটা হচ্ছে গৃহপ্রবেশ। সেটা আমি দেখেছি, সেটা ফেসবুকে বহুত চলে। ওই যে আমাদের ক্রিশ্চিয়ান গ্রে ওয়েব সিরিজটা কি হলো, সুগার ড্যাডি নিয়ে, সেই সিরিয়াল, সিরিয়াল। হ্যাঁ ওটা তো দারুণ করছে, ওটা প্লট লিড করছে প্রত্যেক সপ্তাহে। দেবজ্যোতি দেখ, আমি তোকে বলছি, দেখ সামহাও আমরা তিনজনে একই পৃথিবীতে থাকি, সেম অক্সিজেন। চিরদিনই তুমি, আমি তো জানি, তুই জানিস চিরদিনই তুমি আমার 2টো জন্মের গল্প, তুই এগুলো জানিস? আমি জানি বলে এটা কি তোর থেকে আমি এগিয়ে যাচ্ছি। আমি ট্রেলারটা দেখি। তুই আমাদেরকে বল, চিরদিনই তুমি যেমন গল্প কি? চিরদিনই তুমি যে আমার গল্পটা হচ্ছে, আমি বলছি তুমি যে আমার গল্পটা হচ্ছে, তুমি একটুখানি মিউট করে দাও, কারণ তোমার পাখার আওয়াজ কি করে করে দেখান, আমি বুঝতে পারছি না। স্বর্ণ করে দে তো আমাকে। মাইকটাকে দেখো নিচে আছে, ক্যামেরার পাশে মাইক। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ তো চিরদিনই তুমি যে আমার অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে, এখানে মানে জিতু কামাল যে রয়েছে, জিতু কামাল এখানে হচ্ছে হিরো।
তো এবার জিতু কামাল হচ্ছে বয়স্ক একজন লোক, এবার যে হচ্ছে মানে যার আগে একটা তোমার প্রেম ছিল, এবার সেই প্রেমটা মানে তার বউ তাকে ছেড়ে চলে গেছিল কারণ সে তখন গরিব ছিল, কম ব্যবসায়ী ছিল, এবং সে তার লাইফে কদম ফুলকে খুব ঘেন্না করে, কারণ কদম ফুলে নাকি তার বউ কিছু পাটা পিছলে কিছু একটা হয়েছিল। যাই হোক, সেটা এখনো দেখায়নি, সেটা যত ক্রমশ প্রকাশ্য যত এপিসোড এগোবে। তো দিতিপ্রিয়া হচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটা বাচ্চা মেয়ে, যার সাথে জিতু আচ্ছা, আমার কামালের একটা কোয়েশ্চেন আছে, এটা কোন জন্মের গল্প? এটা আগের জন্মের না এই জন্মে? এটা এই জন্মের গল্প, এটা এই জন্মের গল্প। আগের জন্মে কবে যাবো আমরা? আগের Flashback টা জন্মতে আরো এপিসোড এগোলে এই যে যদি ইন্টারাপ্ট করিস না প্লিজ প্লিজ প্লিজ। তারপরে এবারে হচ্ছে তোমার জিতু কামালের সাথে এবার দিতিপ্রিয়ার দেখা হয়ে যায় একটা সাডেনলি। এবার জিতু কামাল হচ্ছে বিশাল বড় বিজনেসম্যান, মানে আম্বানি ফাম্বানির থেকেও বড় বিজনেসম্যান, মানে তার নাম শুনলেই সব চমকায়। এবারে হচ্ছে তোমার দিতিপ্রিয়ার সঙ্গে তার দেখা হয়ে যায়, এবার দিতিপ্রিয়াকে সে তার দিতিপ্রিয়ার কমনীয়তার জন্য সে তার অফিসে কাজ দেয়। এবার অফিসে কাজ দেওয়ার পর দিতিপ্রিয়া দিতিপ্রিয়া কিসের জন্য? দিতিপ্রিয়া কিসের নমনীয়তা জন্য? নমনীয়তা নমনীয়তা ভাই, ভাই রেজুমেতে কি লিখেছিল? আমি খুব নরম। না না, দিতিপ্রিয়া যেহেতু ওর ব্যবহারটা যেহেতু খুব আসছে, তারপরে হচ্ছে যেহেতু জিতু কামাল প্রথম দিন ওকে একটা উদাহরণ দিয়ে, যেরকম জিতু কামালের অফিসে এরকম একটা মানে প্রজেক্ট হচ্ছিল, তো সেখানে 2% ডিসকাউন্ট, মানে জিতু কামালকে দিতিপ্রিয়া বলেছিল যে আপনি যদি এটা 2% কম ডিসকাউন্টে করেন তাহলে আপনার অনেকটা বেশি প্রফিট হবে। এবার জিতু কামাল ওটা করেছিল, সবাই খুব প্রশংসা করেছিল। তখন জিতু কামাল দিতিপ্রিয়াকে একটা চেক দেয়, এবার ওই চেকটাতে বলেছিল তুমি তোমার ইচ্ছে মতো অ্যামাউন্ট বসিয়ে নিও, কিন্তু দিতিপ্রিয়া কিছু বসায় না। ওই কারণে জিতু কামালের ভালো লেগে যায়, এবার দিতিপ্রিয়ারও জিতু কামালকে ভালো লেগে যায়। এবার তারপর জিতু কামাল দিতিপ্রিয়াকে তার অফিসে কাজ দেয়। এবার অফিসে কাজ দেওয়া নিয়ে দিতিপ্রিয়া ওই বাচ্চাদের মতো করে আপনার টিফিন, জিতু কামাল বলছে আমার এটা কি এখন টিফিন খাওয়ার প্রথমবার সময়? শুনছি এগুলো তো, প্রথমবার শুনছি। জিতু কামাল বলছে এখন কি টিফিন খাওয়ার সময়, এখন তুমি বেরিয়ে যাও এখান থেকে, কাজ করো গিয়ে। তো এই নিয়ে চলতে থাকে। তো তোমার এবার পরের জন্মতে ঢুকবে, আগে এই জন্মের বিয়েটা হয়ে গেলে পরের জন্মতে ঢুকবে। আমি এখানে মাল্টিপল এইচআর ভায়োলেশন থেকে পশ কেস থেকে শুরু করে সবকিছু দেখতে পেলাম। এটা কোন অফিস ভাই? আর জিতু কামাল এরকম জেমস গানের মতো কেন করছে এসব? কি ভাই? দেবজ্যোতি ইনস্টিটিউট রিয়েল? না জিতু তুই যদি ট্রেলারটা দেখিস, ট্রেলারটার কনসেপ্টটা জিতু কামাল একটা ইয়ে থেকে, ট্রেলারটা হচ্ছে জিতু কামাল একটা হেলিকপ্টার থেকে নামছে, ঠিক আছে? আমি দেখে ফেলেছিলাম। সেখানে নেমে দিদিপ্রিয়াকে কি বলছে, দিদিপ্রিয়াকে বলছে তুমি খুব বুড়ো হয়ে গেছো। তারপরে দুজনে মিলে কাশ্মীর যাচ্ছে, ঠিক আছে? কাশ্মীরে গিয়ে গোলা খাচ্ছে বিকজ ইট সাপোজ টু বি কিউ। সিরিয়াসলি বলছি, এটা ট্রেলার। ভাই কাশ্মীরে গিয়ে গোলা খেলে তো গলায় টনসিল পাক্কা ভাই, কেউ আটকাতে Exactly, পারবে না। হ্যাঁ মানে যাই হোক আর কি। গোলা খাচ্ছে আর ওই বরফের উপর দিয়ে দিতিপ্রিয়া জিতু কামালকে নিয়ে স্পিড বোট চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, শোন না বলছি সৌম্য, আমি এইবার আমি অক্ষয় কুমারের মতো কখন ফাঁকিও বলে উঠবো আমি জানি না, ঠিক আছে? না, আর হচ্ছে আরেকটা সিরিয়াল আমি দেখছি যেটা হচ্ছে ইন্দ্রজিৎ বোস করছে পরশুরাম, সেটা একটা কপ আমি আমাকে একটা রোল করি না, পড়াশোনা। আজকের হিরো, আজকের হিরো পড়াশোনা। আজকের নায়ক আজকের না, দেখ। আচ্ছা, তুই তুই স্বর্ণজ্যোতিকে বলিস কিছু মনে রাখতে পারে না, আমি দেখ মনে রাখি। হ্যাঁ, পরশুরামের এক হাতে ছিল লাঠিয়াল, এক হাতে ছিল বন্দুক। কমন ম্যান, এই ডায়লগটা দিয়ে হয়। আর ওই ছাবার যে বিজিএমটা ছিল, ওই টারারা, ওই ছাবার যে বিজিএমটা টারা টারা, ওই বিজিএমটা, এটা হচ্ছে পরশুরামের বিজিএম। এর সময় তো ছাওয়া ভালো লাগেনি কেন? কিছু কমিউনি না? আমার ভালো লেগেছে তো। এই কথা চেঞ্জ করবি না, তুই বলেছিলি তোর ভালো লাগেনি যাবা, একদম কথা চেঞ্জ করবি না। আমার কেন ভালো লাগে, কিছু কিছু জায়গা ভীষণ লাউড পারফরমেন্স দেখিয়েছে, এবং কিছু কিছু জায়গায় মানে ছবিটার কোনো বিল্ড আপ ছিল না, শুধু ছবিটার জাস্ট কিছু কিছু পোর্শন জাস্ট ভালো ছিল। এবং এখানে মানে যেরকম ভাবে তোমার লাউড ভাবে যেরকম বিজিএম শোনাচ্ছে, মানে খুব কানে লাগছিল। তো ওই কারণগুলোর জন্য ছাবা আমার খুব একটা ভালো লাগেনি। সৌম্য, তুই মাধ্যমিক দিয়েছিস তো? তুই ইতিহাসে কত পেয়েছিলি? ইতিহাসে 58। কত? 58। এ ভাই, এটা লাইভ হয়ে গেল কি করে?
মানে লাইভই তো করছে না না লাইভই তো হচ্ছে। চোখের একটা আচ্ছা না না ওকে চল সরি ওটা আমার ভুল ও না সরি তুই তো ডাউনলোড করবি করে আপলোড করবি তো ইউটিউবে। হ্যাঁ 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 তাই তো। হ্যাঁ আমি এতক্ষণ চোখের সাইনটা খেয়াল করিনি হঠাৎ ভাবছি যে ভাই হ্যাঁ হ্যাঁ তুই কত পেয়েছিলিস ইতিহাসে একবার বল 58। 58 আরে ভাই ইতিহাসের নাম্বার দিয়ে কি হবে, তোরই সামাজিক কথা ইতিহাসে পড়ানো হয়। আর দূর সামাজিক নিউজের পিন্ডি করে দিলি। তুই কত পেয়েছিলিস 58। দেব যদি অনেক বেশি পেয়েছে কত পেয়েছিলিস আমি 80 ঘরে পেয়েছিলাম, 82 82 84 দেবজ্যোতি তো ব্রিলিয়ান্ট, দেবজ্যোতি তো বিশাল ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট, বিশাল। দেখে বুঝতে পারছি না, চোখ মুখ দেখে বিশাল। আমি 70 পেয়েছিলাম ভাই আমাকে তো লটে নাম্বার দিয়েছিল ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞানে আমি কি করে 70 পেলাম আমি বুঝতে পারছি না হাউ ইজ ইট ইভেন ভাই আমি ভৌত বিজ্ঞানে নাকি পেয়েছি 84 যেটা আমি মানে আমি আমার পড়াশোনা করতে খারাপ লাগতো না, মানে এটা আমি জানি বোকা বোকা শোনাবে, আমার পড়তে আমার জানতে ভালো লাগতো, আমার পড়াশোনা করতে খারাপ লাগতো। আমি আমি এটা বিশ্বাস করি না যে অঙ্কে আমি কি করে 94 পেলাম আর ফিজিক্সে 84 কি করে পেলাম ঠিক আছে আমি অঙ্কে 80 ঘরে পেতাম ফিজিক্সে 80 পেতাম মানতাম আমি না, তিনটাতে পেয়েছিলাম ঠিক আছে আমি একটা সাহসিকতার কাজ করেছিলাম। কি কি সাহসিকতা কাজ করেছিলি তোমার তো প্রিয় যেদিনকে- subject। না যেদিনকে ফিজিক্স পরীক্ষা মাধ্যমিকে, সেদিনকে আমি সকালবেলা অনির্বাণ ভট্টাচার্যের ড্র্যাকুলা স্যার দেখে ফিজিক্স পরীক্ষা দিতে গেছি। তোর বাড়ি আমার প্রশ্ন ঠিক আছে আমার বুক থেকে কোয়েশ্চেনটা বার করে তুই জিজ্ঞাসা করলি তোকে কেউ পেটায় না শোন না না জানে না তো। সিনেমা দেখতে আছিস, বাইরের লোক কি করে জানবে না? তুই এমনি ছেলেটা কোথায় গেল নেই? কথাটা বুঝতে পারছি না, একজন বললে একজন মিউট করো বা আরেকজন বলে হ্যাঁ এবার বলো। বলছি তোর বাড়ির লোক কি করে বুঝতে পারে না? তুই তো সিনেমা দেখতে যাচ্ছিস, তুই 3-4 ঘন্টা বাড়ির বাইরে, কি করে বুঝবে না বাড়ির লোক? তুই আমাকে বল। কেন এই কলেজ পড়া এগুলো তো করে বেরোনোই যায়, ইন্টারভিউ। আমার বাড়ির লোক জানে আমি লাস্ট হলে গিয়ে ছবি দেখেছিলাম রাজ চক্রবর্তীর সন্তান, তারপর এতটা দিন কেটে গেছে। আন্টির নাম্বারটা কিন্তু আমি পাঠিয়ে দেবো। ইমিডিয়েটলি এই ভিডিওটা যদি সৌম্যকে চেনে এরকম কেউ যদি দেখছো কমেন্ট বক্সে প্লিজ ড্রপ দ্য নাম্বার আই নিড টু কল পিপল ওকে আই সিরিয়াসলি নিড টু কল পিপল সৌম্য ভাই, সৌম্য এবং দেখ আমি শোন না না সৌম্য দেখ আমি তোকে একটা কথা বলি এসব জিনিসপত্র আমিও করেছি ঠিক আছে ওকে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যাওয়া আমি তো এইচএস এর মাঝখানে জয়া সিনেমা ছিল লেক টাউনে ঠিক আছে এইচএস চলার মাঝখানে আমি এজেন্ট বিনোদ কাহানি একই দিনে বসে দেখেছি এবং ওংবাক 3 বলে একটা হাই অ্যাকশন ফিল্ম আছে ওটা দেখেছি কাহানির সাথে ভিকি ডোনারও রিলিজ করেছিল একই দিন। ভিকি ডোনার আমি দেখিনি আমি তখন ভাই তখন আমি বেশ বাচ্চা অত বোঝার মতো কিছু ছিল না না, আমিও ছোট। এজেন্ট বিনোদ ঠিক ছিল আর কাহানি তো ভাই থ্রিলার ঠিক আছে ওকে তখন ওরকম অসুবিধা ছোটবেলায় নেই। কাহানি দেখি হেভি লেগেছিল, হেভি লেগেছিল। ভাই আমার কাহানি দেখে এখনো হেভি লাগে আমি অনেক বছর দেখিনি, আমি সেই সূত্রে বলছি, এখন দেখলে কেমন আমি লাগবে? তোকে বলছি আজকাল তো ফিমেল সেন্ট্রিক বা উমেন সেন্ট্রিক ফিল্মের নামে যে ট্র্যাশ গুলো বার হয় তাদেরকে বলতে হয় যে বাবা কাহানি দেখো না, কিলবিল দেখো ইভেন মারদানিও দেখ মারদানির তাও এমন একটা টেমপ্লেট আছে না যেটা আমরা মেল ডমিনেটেড ফিল্মে দেখে এসেছি কিন্তু হ্যাঁ, ওটা তো কাহানির যে ঠিক বলেছিস। টেমপ্লেটটা কিন্তু দেখ কাহানির ফিলটা তোকে ওয়েডনেসদের মতো একটা ফিল দেবে কিন্তু অন দি আদার হ্যান্ড অনেক ডিফারেন্ট কিন্তু ফিল্ম আমি বল, বল, কাহানি বল। দেখেছিলাম, আবির চট্টোপাধ্যায়ের জন্য। আমি সেই ছবিটা ছোটবেলায় এই তোর কাহানিতে আবির চট্টোপাধ্যায় কতক্ষণের জন্য ছিল কয় Just a মিলি minute. সেকেন্ডের জন্য ছিল ঠিক আছে ওইটা তো ছোটবেলায় বুঝতাম না,
না ছোটবেলায় একটা- গেস্ট অ্যাপিয়ারেন্স গুলো বুঝতাম না, ছোটবেলায় ভাবতাম যে ছবিতে রয়েছে মানেই উনি ছবিতে হিরো, ওই জন্য আমি কাহানি দেখেছিলাম আমাকে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এই সৌম্য, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। সৌম্যকে আজকে আমি এক্সপোজ করব। কাহানি বেরিয়েছে 2012 সালে। রাইট নাও উই আর সিটিং ইন 2025। ওকে, আমি যখন কাহানি দেখেছি তখন আমার বয়স ছিল 17 কি 18। তোর এখন বয়স কত? 18। 18। তো তুই 13 কালে বছর দেখেছিস 4 বা 5 বছর বয়সে। 4 বছর, 5 বছর বয়সে তুই আবি চট্টোপাধ্যায়কে তুই চিনতিস? না আবিরকে আমি ছোট থেকেই চিনি তো। সৌম্য, ইউ হ্যাভ এক্সপোজড, ইউ আর আ লায়ার। না না না, তুমি কি আরেকটা কথা জানো যে যেটা অ্যাকচুয়ালি মানে একদম অন গড বলছি, যে আবির চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে তোমার যিশু সেনগুপ্ত, এদেরকে আমি ছোটবেলাতে অনেক ছোটবেলাতেই আরে দেখেছিলাম। তুই কারণ ছোটবেলা থেকে চিনিস, আমি বাট 5-6 বছর বয়সে, 5-6 বছর বয়সে তুই তোর বাবা মা ছাড়া তুই সিনেমা দেখতে যেতে পারবি? আমি তুই কাহানি কোথায় বলেনি দেখেছিস? বলেনি আমি বলেনি, কারণ না একজন তোমার ক্রিকেটার ছিল রণদেব বোস। এবার তোমরা কেউ চেনো কিনা আমি জানি না। আমি তো তো খুব ভালো করে চিনি। হ্যাঁ, আমি চিনি না। তো এবার রণদেব বোস হচ্ছে অ্যাকচুয়ালি তোমার আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। এবার রণদেব বোসের যে বাবা, আচ্ছা। সে হচ্ছে সে রণদেব বাবু এখন কি করেন আমি এখানেই জিজ্ঞাসা করছি তোকে। রণদেব বাবু এখন কি করেন? রণদেব বাবু তো এখন ট্রেনার কোচ। মাঝখানে শুনেছিলাম কোচ হয়ে গেছেন উনি তো। আই থিঙ্ক 2011-তে খেলা ছেড়ে দিয়েছিলেন। কোচই আছে। হ্যাঁ, রঞ্জি খেলা হ্যাঁ, তো ছেড়েছিলেন এখনো 2011। কোচই আছে। তো এবারে ওই রণদেব, হ্যাঁ তো এবারে ওই রণদেব বাবুর বিয়েতে গিয়ে, মানে বিয়ে যখন হয়েছিল তখন আমি, মা, বাবা আমরা গেছিলাম, তখন তখন তো আমি তাহলে দেখেছিলাম রণদেব বসুর বড় চুল। তখন তো রণদেব বসুর বড় চুল। হ্যাঁ, বড় চুল। তখন আমি দেখেছিলাম আবির চট্টোপাধ্যায় খুব দৌড়দৌড়ি করছিল বিয়েতে, মানে উনি উদ্যোগ নিয়ে সমস্ত কিছু করছিল। তো আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম এটা কে, তো মা বলেছিল এটা আবির চট্টোপাধ্যায়, ইনি সিনেমা করেন। আমি তখন থেকে আবির চট্টোপাধ্যায়ের সিনেমা দেখিনি, তবে আমি যখন টিভিতে প্রথম বোঝে না দেখেছিলাম, তখন আমি আবির চট্টোপাধ্যায়কে জানতাম। এই আঙ্কেলকেই আমি দেখেছিলাম ওই বাড়িতে। আচ্ছা, তুই কাহানি কি টিভিতে দেখেছিস নাকি হলে গিয়ে দেখেছিস? টিভিতে দেখেছি কাহানি। সেইটা বল, আমি ভাবছি তুই হলে গেছিস। ও বাবা, ও বাবা। ওকে, আমি টিভিতে দেখেছি। আমি বাড়িতে বলেছিলাম যে বোঝে না যখন ছবিটা আমি দেখেছিলাম, আমি আমার মাকে বলেছিলাম যে এই আঙ্কেলের ছবিটা আমি হলে, এই আঙ্কেলের এখন ছবি দেখতে পাচ্ছি। ওই আমাদের তখন ওই মিত্রার সামনে পোস্টার দেওয়া ছিল। তো এবার আমি বলেছিলাম যে ওই বোঝে না তখন চলেছিল, তো আমি বলেছিলাম এই আঙ্কেলকে তো সেদিনকে দেখলাম বিয়ে বাড়িতে। তো এবার তখন থেকে আবির চট্টোপাধ্যায়কে চেনা। আর যিশু সেনগুপ্তকেও সেরকমই টাইম থেকে, যিশু সেনগুপ্তকে ওই বিয়ে বাড়িতেই দেখেছি। কার বিয়েতে? ওই রণদেব দাদার বিয়েতে। তোদের তো আলাদা লেভেলের কানেকশন রে। আমি তো বিয়ে বাড়ি থেকে মেয়ে দেখি। না, বিয়ে বাড়ি থেকে রণদেব দাদার ওই বিয়েতে গিয়ে দেখেছিলাম। আর সৌরভ গাঙ্গুলি এসেছিল অনেক রাতে, তখন আমরা বেরিয়ে যাচ্ছি, উনি ঢুকছে। আচ্ছা। না না, আমাদের ওর দেখ 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 শোন, দেখ আমি তোকে একটা কথা বলছি। সৌম্য আমাকে এরকম গল্প অনেক বলেছে, ঠিক আছে? নাও, আমি খুব ওপেন মাইন্ডে সবকিছু বিশ্বাস করেছি। দেয়ার ইজ টু সাইড টু দিস। আইদার সৌম্য সত্যি সত্যি অনেস্ট এবং ও যা বলছে এগুলো রিয়েল, নয় তো সৌম্যর মতো বড় ঢব্বাস দুনিয়াতে হয় না। আমি আমার দুটোতেই মা 50-50। আমার মা আছে এর থেকে সব থেকে বড় প্রমাণ। আচ্ছা, তুই অনির্বাণ ভট্টাচার্যের কাছে তুই রিয়েলি তুই মানে থিয়েটার করতে যাস? হ্যাঁ, আজকেও তো আমাদের ক্লাস ছিল। এই তোর সাথে আমি একদিন যাব, আমি একদিন যাবে, যাব। কিন্তু তোমার তো আমি আইডি কার্ড ঢুকে নেই, তুমি অটোগ্রাফ ঢুকবে চাইবো কি না, করে? তুই 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 চিন্তা করিস না একদম, ঠিক আছে? না না, ওকে, তুমি ঢুকবে কি করে, তোমার তো আইডেন্টি কার্ড নেই। আইডেন্টি কার্ড ছাড়া তো ঢুকতে দেবে না। তুই ভেতরে যাবি, বাইরে আসতে। তুই অনির্বাণদার একটা ছবি তুলে, শোন আমি বাইরে দাঁড়াবো, তুই ভেতরে যাবি, অনির্বাণদার একটা কুইক ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবি, আই উইল বিলিভ ইউ। বাট ওই ছবিটা জাল যদি হয়, আমি কিন্তু 2 মিনিটে কিন্তু ধরে ফেলবো, ঠিক আছে? আমি তোমাকে একটা কাজ করব না, আমি তোমাকে নেক্সট, আমি যেদিনকে ক্লাসে যাব, আমি তোমাকে ভিডিও কল করব, আমি তোমাকে ভিডিও কলে দেখিয়ে দেবো। ওকে, ফেয়ার এনাফ। ওকে, হ্যাঁ, তোমাকে ঝামেলাই করতে হবে না, তোমার আবার হাতিবাগান যাও এ করো। আমাকে বল যে রঘু ডাকাত যদি হিট হয়, অনির্বাণ দা তাহলে কত পার্সেন্ট ক্রেডিট পাবে?
না দেখো, আমার একটা জিনিস মনে হয় যেটা একদমই সত্যি কথা, যেটা শাহরুখ খান সবসময় বলেন যে আমি শাহরুখ খানের ফ্যান নই, তবে এই কথাটা খুব ভীষণ সত্যি যে শাহরুখ খান বলে যে কখনো একটা ছবি হিট হওয়া মানে সেখানে যে পুরোপুরি যে হিরোর ক্রেডিট সেটা একদমই নয়। সেখানে তার ভিলেন না, থেকে সে তো শুরু করে পারিপার্শ্বিক যে ক্যারেক্টার আছে, যারা পিছনে যারা কাজ করছে তাদের প্রত্যেকের ক্রেডিট আছে, কারণ সবাইকে নিয়েই একটা ভালো ছবি তৈরি হয়। তাই এখানে যেরকম দেবদার পার্সেন্টেজ থাকবে তেমনি অনির্বাণদার পার্সেন্টেজও থাকবে, বা রক্তবীজে যে পার্সেন্টেজটা আবির চট্টোপাধ্যায়ের থাকবে সেটা অঙ্কুশ হাজরারও থাকবে, সেটা নুসরাত জাহানেরও থাকবে, সেটা কৌশানীরও থাকবে। রক্তবীজে কিন্তু সৌম্য, আমার একটা গভীর প্রশ্ন আছে। দেবদার যা সাইজ এবং এখানে ওকে যেই গেট আপটা দেওয়া হয়েছে, ও যদি ওই খাড়ার যদি মানে বাটের পেছনটা দিয়ে দেবদাকে ভাইকিং এর নতুন সিজনে আমরা দেখতে পাবো। এই সিনেমাটা বেরোবে, না না, আমরা আরে চেষ্টা করে অনির্বাণের সাথে দেবদার লড়বে কি করে? মানে দেব লিটারালি অনির্বাণের মানে দুটো তিনটে অনির্বাণকে জোড়া করলে পরে তবে একটা কি দেব হবে, ঠিক আছে? ওকে, আর অনির্বাণটা ডাকাতটা আমার ওই বিবাহ অভিযানের ওই ওই বুলেট সিং নাকি রকেট হ্যাঁ সিং ওই ওইটা বুলেট, ওটা কিন্তু একটা সেরা ওটা ক্যারেক্টার। আমার মাথায় চলে আসে। হ্যাঁ, পুরো সিটি মারার মতো সিন। না না, আমি বুলেট সিংকে নিয়ে বাজে কথা বলবো না। আমার বিবাহ অভিযানের প্রথম সিনেমাটা দারুণ লাগে, দ্বিতীয় সিনেমাটা ভালো একদম লাগে, ভালো। সেটাই বলছেন, সেটাই বললাম। আরে শোন না, বিবাহ অভিযানের 2 নম্বর সিনেমাটা আমি সাড়ে একটু দেখতে কথা গেছি। বলা গেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আছে, আমার পড়া শুকিয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কস খাবি রাত্রিবেলা? জল খা ভাই। আমি আমি জ্ঞান দিতে চাই না কাউকে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে হলে গিয়ে দেখেছিলাম, আমার বিবাহ অভিযান আমি হলে এত হেসেছিলাম আমি সিট থেকেই পড়ে গেছি। স্টার থিয়েটারে আমি যেদিনকে দেখেছিলাম হল ফাঁকা ছিল, ঠিক আছে, কি? বিকেল বেলা। আবার বিবাহ অভিযানের কথা বলছি, ঠিক আছে? আবার বিবাহ অভিযান খুব আমি সম্ভবত, হলে দেখেছি। আমি স্টার থিয়েটারের কথা বলছি, আমি দেখেছিলাম ওই বেলার 3টের আশেপাশে। আমার তখনই পেছনে একটা চলছিল। বয়স, আমার পেছনে একটা বয়স্ক লোক বসেছিল। সে হাফ টাইমে পুরো এটা বালের সিনেমা এরকম ভাবে বলে জাস্ট উঠে চলে গেল। এবং কি সিনেমা? কি সিনেমা? আবার আবার বিবাহ অভিযান। হেভি লেগেছিল, হেভি লেগেছিল। আমি এটা নিয়ে শুধুমাত্র ফেসবুকে খালি একটা পোস্ট লিখলাম, আমি আর ভিডিও বানাইনি। মানে দেখ, বিবাহ অভিযানও একটা কিন্তু ননসেন্স কমেডি ফিল্ম। না না, আবার বিবাহ বিবাহ অভিযান অভিযানও খারাপ না, কিন্তু তাই। হাসি পায়। সিনেমাটা দেখে হাসি এক্স্যাক্টলি পায়। আরে এক্স্যাক্টলি মাই পয়েন্ট। তুই জাট দেখ আর সিকান্দার দেখ, দুটো কিন্তু অবাস্তব জনের ফিল্ম, ঠিক আছে? দুটোই জালি হবে, দুটোই জালি হবে। কিন্তু জাট কিন্তু ওয়ার্ক করে, তোকে মজাটা দেয়। বিবাহ অভিযান আর আবার বিবাহ অভিযানের সেম জিনিস। ওখানে স্যান্ডিসার মতো ভাগারকে দেখানো সত্ত্বেও সিনেমাটা মজা দিতে পারে। ওকে, স্যান্ডিসার বলাতে দেবজ্যোতিটা ইমোশনাল হয়ে গেছে। আবার বিবাহ অভিযানে একটা জিনিস আমার হেভি লেগেছিল, অঙ্কুশদের এত বড় বড় দাড়ি, ওটা হেভি লেগেছিল। অঙ্কুশদার আমার যেটা মনে হয়, অঙ্কুশদার এখন রক্তবীজ 2টা দিয়ে একটা কামব্যাক হতে পারে, দেখা যাক। আমি সিম্পল মনে করি যে অঙ্কুশের কানামাছি লেভেলে অঙ্কুশের প্রথম যেটা করা উচিত, হি শুড লিভ দিস কমেডি জনরে। নিজেকে অনেক করেছে, আর দরকার। নিজেকে একটা সিরিয়াস স্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে যদি চায়, অঙ্কুশের দরকার দুটো ব্রিলিয়ান্ট ক্রিয়েটিভ ডিরেক্টর রাইটার ডুও, যাদেরকে ও খুঁজে বার করুক। সেটা রূপকলা কেন্দ্র থেকে হোক, SRFTI থেকে হোক, যেখান থেকে হোক খুঁজে বার করুক। হ্যাঁ, অঙ্কুশের কমেডি ছবি অনেক হয়ে গেছে, আর কমেডি ভালো লাগছে। তাদেরকে দিয়ে টাইট বাঁধে। এর সাথে কটা হচ্ছে, আমাদের এসকের সাথে কটা হচ্ছে, ওগুলো তো প্রত্যেকটা জালি সিনেমা হবে। এসকে সঙ্গে অঙ্কুশটা আপাতত 4টে কন্ট্রাক্টে আছে। ভাই 4টে শুনি এরকম করিস না ভাই। সৌরভ দাসের এই বছর 12টা সিনেমা আসছে। 12? সৌরভ দা ইজ সুপারস্টার। তো আমি বলতে চাই যে অঙ্কুশদার যে 4টে ছবি আসছে তার মধ্যে 4টের মধ্যে 2টো ছবির ডিরেক্টর হচ্ছে অংশুমান প্রত্যুষ, যে বাবুসোনার ডিরেক্টর। দেবজ্যোতি, এটা কোল্ড ড্রিঙ্কস নাকি রাম? কোল্ড ড্রিঙ্কস, এটা থামস আপ ভাই, আমি ড্রিঙ্ক করিও না।
ভাই রাত্রিবেলা এরকম থামস আপ খাস না ভাই, মোড়ে মানে জানি ভাই আমি। আয়ু কমে যাচ্ছে আমার। আরে তুই হয়তো আমাকে আমি একটা তোকে কথা এটা বল। বললাম কাল সকালবেলা আমি উঠলাম না ঘুম থেকে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। সেটাও হতে পারে। ভাই দেবজ্যোতি তুই আমাকে একটা কথা বল, এই যে দেবজ্যোতি শ্রাবণ প্রথম খবর পেয়ে প্রথম রিয়াকশন, বালটা কালকেই আমাকে জ্ঞান দিচ্ছিল না। না হ্যাঁ, ভাই বলো এটা বলো। করবেন না, যারা দর্শক দেখছে এটা করবেন না, ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কস খাবেন না রাত্রে। তোকে বলছিলাম আমি, শ্রাবণ দিদির এই যে দেবী চৌধুরানী আসছে, তার আগে এই যে বাবু সোনা টোনা করছে, এই হইচই ডটকম করছে, এগুলো তো কতটা এফেক্ট করবে তুই বল দেবী চৌধুরী? না, আমার মনে হয় কি এই ছবিগুলো একটা এফেক্ট করতে পারে, কারণ দেখো দেবী চৌধুরানী একটা ফ্যামিলি অডিয়েন্সের ছবি, এবং দেবী চৌধুরানীর যে কনসেপ্ট সেটা ভীষণ একটা ম্যাচিওর কনসেপ্ট, কিন্তু শ্রাবন্তী এই বাবুসোনার মতো যে ছবিগুলো না করলো দেবী চৌধুরী তাতে খুব ম্যাচিওর কনসেপ্ট নয়, মানে ওর জিনিসটার মধ্যে যথেষ্ট মাস আপিল আছে। হ্যাঁ, না না, আমি সেটা বলছি, আমি বলছি সেটা তো একটা ফ্যামিলি অডিয়েন্স দেখবে, একটা তো শিক্ষিত অডিয়েন্স দেখবে, বাবুসোনা তো আর শিক্ষিত অডিয়েন্স দেখবে না। তা এবারে হচ্ছে যে শ্রাবন্তীর ওই অভিনয় থেকে এই অভিনয় অনেকটাই বেটার হবে, এবং দর্শকদের কাছে হয়তো বাবুসোনার দেখা, যারা বাবুসোনার দেখেছে তাদের পরে হয়তো তাদের একটা মনে বড় প্রশ্ন থাকতে পারে যে দেবী চৌধুরানী কি ভালো হবে, সেটা একটা কিন্তু বড় প্রশ্ন থাকতে পারে। না আমি এই দুটো সিনেমার জন্য খুব এক্সাইটেড, রঘু ডাকাত আর দেবী চৌধুরানী, আর রক্তবীজ আমি এক্সাইটেড হচ্ছি এখন দুর্গাপুর জংশনের জন্য। ও বেশ, মানে দারুণ করেছে। ওই জাতীয় সিনেমা দেখ আসে, মানে দুর্গাপুর জংশনের মতো সিনেমা আসে, সিনেমাটা তো ভালো হবে, বাট আসে ওই টাইপের সিনেমা। মানে বিক্রম আমি প্রসেনজিৎ চ্যাটার্জির জন্যই আমি দেবী চৌধুরানীর দিকে আমি মুখিয়ে আছি, আমিও তাই, আমিও তাই। নাহলে শ্রাবন্তীর জন্য ভাই আমি একটা সিনেমা দেখেছিলাম শ্রাবন্তীর, সাদা রঙের পৃথিবী। ও বাবা, ওটা আমি দারুণ লেগেছিল, দারুণ সিনেমা ছিল, কারণ এই ধরনের সিনেমা এই, আমাদের এই, এখানে। এই, এই চুপ, একদম একটা কথা বলবি না তুই, ঠিক আছে? কি নাম বললি বল? সাদা রঙের পৃথিবী, ওটা ওই বেশ্যাদেরকে নিয়ে হয়েছিল। ভাই ওটা বেশ না নয় ভাই, এটা ওটা কি কোনো বিধবা। মন্টু পাইলটের কোনো এপিসোড? ভাই ওটা বিধবাদের নিয়ে হয়েছিল, বেশ্যাদের নিয়ে নয়, কি সব বলছে? এইসব সিনেমা কবে বেরোলো ভাই? শোন, এই সাদা রঙের পৃথিবী নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমি তোকে ভিডিওতে বলতে পারবো না। অবলার সাথে ক্যাচ করেছিল। হ্যাঁ ওই ছবিটা বেরিয়েছিল অবলার সিনেমাটা বেরিয়েছিল, আচ্ছা, তুই- সিনেমা। ভাই বিধবাদের নিয়ে সিনেমা আর পেশাদের দিয়ে সিনেমা দুটো আলাদা জিনিস, তুই আগে আমাকে এইটা ক্লিয়ার কর, তারপর অন্য কথা বল, কি নিয়ে সিনেমাটা? বিধবাদের নিয়ে তাদের বিধবাদেরকে দিয়ে উল্টোপাল্টা কাজ করানো হচ্ছে, তো তাদের সেই সেই হিসেবেই সিনেমাটা অ্যাকচুয়ালি লাস্টে গিয়ে দেখা যায় শ্রাবন্তী ভিলেন। ভাই তোকে একটা হেডস আপ দিচ্ছি, শ্রাবন্তীর ডুয়েল রোল ছিল ওখানে, ঠিক আছে? হ্যাঁ, Okay. ওই জন্যই তো আমি বললাম যে শ্রাবন্তী এবং আমি তোকে বলছি ওই সিনেমাটা নিয়ে আলাদাই লেভেলের কন্ট্রোভার্সি হয়েছিল, ইভেন কি ওই সিনেমাটাকে নিয়ে রিসেন্টলি ডিরেক্টর প্রডিউসারের মধ্যে টাকা মারামারি নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, বাট এটার স্টোরি আমি তোকে এখানে বলতে পারবো না, তোকে অফ দ্য ভিডিও বলতে হবে, ঠিক কারণ আছে, সেক্ষেত্রে স্টোরিটা ছিল দারুণ, দারুণ স্টোরি ছিল, এরকম ধরনের স্টোরি আমরা বাংলায় খুব কম দেখেছি। আমি বলছি এরকম ধরনের স্টোরি আর আমরা দেখতেও চাই না বাংলাদেশে, ঠিক আছে? কম দেখে যেন অভ্যস্ত হয়ে যায়। আমি ভাই এটার বেশ্যা ভার্সনটা দেখতে চাই আমি এটা সিনেমাটা না হবে কালো রঙের পৃথিবী বা লাল রঙের পৃথিবী, ওই ভার্সন, ওটার একটা স্পিন অফ আমি দেখতে চাই, যেটা তুই বললি আমাকে প্রথমে। না ভাই দেখ, আমার দেবী চৌধুরানী নিয়ে আমার হেভি এক্সপেকটেশন, আমি নভেলটা পড়েছি দুবার, আমার দারুণ লাগে, আমার হেভি এক্সপেকটেশন দেবী চৌধুরানী নিয়ে। দেবী চৌধুরানী তোমরা এখানে দুজন রয়েছো, আমাকে তোমরা দুজনে বলো যে প্রথমে হিরেমতিদা, দেবজ্যোতিদা, যে তোমরা বঙ্গাইয়ের সিনেমাটা কি দেখলে? সিনেমাটা কিন্তু আমি ভালো, আজকে দেখবো, ভিডিওটা শেষ হলে দেখবো। এটা কিন্তু ইয়ার্কি না, সিনেমাটা ভালো হয়েছে, সিনেমাটা একটা কমেডির মধ্যে ভালো হয়েছে, আমি শুনলাম। বঙ্গাই এবং উন্মেষ গাঙ্গুলি দুজনেই ভালো কাজ করেছে। না উন্মেষ আমার দুজনকেই ভালো লাগে, বঙ্গাইকেও আমার ভালো লাগে, উন্মেষ গাঙ্গুলিকে আরো বেশি ভালো লাগে। আমার উন্মেষ গাঙ্গুলিকে খুব খুব ভালো লাগে। আমি একবার উন্মেষ গাঙ্গুলিকে রোস্ট করেছিলাম, উনি সেটা নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছিল, কিন্তু উন্মেষ দাকে আমি বলছি মানে জেনুইনলি, মানে যদি আমাকে বলতে হয় যে পশ্চিমবঙ্গের মধ্যে সেরা 5টা ক্রিয়েটার, আমি বিএমএস আর বিটকেল বাঙালি এদের দুজনকে একদম টপ দুটোতে আমি রাখবো, ঠিক আছে?
ভাই বিটকেল উন্মেষ বাঙালির গানগুলি বিটকেল মালতী মাসি দিয়েছে, যেটা ভাই এই ইউনিভার্সের বেস্ট গান। আমি হ্যাঁ, গানটা ভাই, ভাইব এই মালতী মাসিতে আমি যা ভাই, তুই না, না, ডাকাতিয়া দেখ। মাসিতে যা ভাইব করেছিস, আমি মালতী মাসিতে তাই ভাইব করেছি। মালতী মাসি দেখ ভাই, এই সিরিজের যে ডাইরেক্টর রয়েছে অরিজিৎ সরকার, সে আমাদেরকে টুম্পা সোনা দিয়েছে, ঠিক আছে, কিন্তু অরিজিৎ অরিজিৎ সরকারেরই ডিরেকশন হচ্ছে উপাসনার এই থেকে যে আমি বলবো ভাইব কোয়ালিটি মালতী মাসির বেটার। উপাসনা আমি প্রচুর আমার তো ভাইব করি। আমার তো তার থেকে জানিস তো অরিজিৎ দার কোন একটা বোধহয় রেস্ট ইন প্রেম সেশন 2 তে বোধহয় বা সেশন 1ই হতে পারে, বাট টাইম আপে তো ছিল না ইয়ে দা দীপাংশু আমার আচার্য। এরকম টাইপের একটা গান খুব পুটকি ভালো ভাই লাগে। বলে একটা গান আছে, পুটকি ভাই একটু হ্যাঁ, গিলে নেবে, ওটা জানি গান। দারুণ আমার গান। আমার এরকম ধরনের গান একটা ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে দুষ্টু প্রজাপতি। ওই যে দুষ্টু প্রজাপতি, সরি, তুমি দুষ্টু প্রজাপতি, আমি মহু বনের মহু, এরকম কিছু একটা ছিল। আমি তোমার আশিক শাস্তি, আমার লুচ্চাবো। দেখ আমাকে ওই সিনেমাটা দেখতে হবে। যাই হোক ভাই, আজকে আমরা ওটা শুনে আমি ভালো হচ্ছে, ওটা আমি দেখবো, এখনই দেখবো। ভাবলাম যে ইন্টেল খাকি নিয়ে ইন্টেল ডিসকাশন হবে, সেখান থেকে প্রথম 4টে এপিসোড ভাই জিতু কামালের জিতু কামালের অধঃপতন থেকে আমি আমি শীঘ্র পতন বলতে যাচ্ছিলাম, জিতু কামালের অধঃপতন থেকে চিরদিনই তুমি যে আমার কনসেপ্ট লেভেলে বেশি ইন্টারেস্টিং, দুটো জন্মের গল্প, তারপরে ভাই। তবে আমি একটাই কথা বলবো, চিরদিনই তুমি যে আমার, মানে আমি একটাই বুঝি, রাজ চক্রবর্তী চিরদিনই তুমি যে আমার। হ্যাঁ, ওটা ওটা দেখে ছোটবেলায় আমি যা মরা কানটা কেঁদেছিলাম জানিস না। রাজ চক্রবর্তীকে লোকে কপি মাস্টার বলুক, জেরক্স ভেজেল বলুক, ওইটাও কপি, ওটাও কপি। শোন, আমি ছোটবেলায় ছিলাম পিওর এলিট বলতে যা বোঝায়, এইসব বাংলা সিনেমা ক্লাসলেস, এগুলো আমি ছোটবেলায় হেভি বাংলা সিনেমা দেখতাম। আমার ওই ফেসটা, ওই এলিটিস্ট ফেসটা আমার পরে এসছে। ছোটবেলায় তো ফাটিয়ে বাংলা সিনেমা দেখতাম সব। এইবারে দেখ, মানে স্কুলে বন্ধুদের মধ্যে আলোচনা হতো, বন্ধুরা আমাকে বলতো তুই অঙ্কিতে ক্লিয়ারি দেখিসনি, রোমিও জুলিয়েট দেখিসনি, এগুলো দেখ, এগুলো না দেখলে আর কি দেখেছি, এগুলো দেখে আবার আমি ওদেরকে এসে গল্প বলতাম, ওরা আবার আমাকে কমার্শিয়াল বাংলা সিনেমা দেখতাম প্রসেনজিতে। না না, আমি তোকে একটা কথা বলি, এই এলিটিস ব্যাপারটার পেছনে আর কিচ্ছু না, যেহেতু আমার কাছে টিভির অ্যাক্সেস ছিল না, হ্যাঁ আমি ওটাই বলছি, টিভি ছিল না। হ্যাঁ, টিভি ছিল না, আমি গল্পের বই পড়ি, ঠিক আছে, গল্পের বই তখন অন্যই লেভেলে চলছে, ঠিক আছে, কমিক্স মানে বাংলা সাহিত্য, তখন আমি শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র তখন আমি গিলে খাচ্ছি মোটামুটি, ঠিক আছে, ফলে আর জানিস তো তখন একটা বাংলা সিনেমার প্রবলেম ছিল যে গ্রাফিক ডিজাইন ওই সময় অত উন্নত ছিল না। বাংলা সিনেমার পোস্টারগুলো দেখে এখনই তো উন্নত না, বাংলা সিনেমার পোস্টার দেখলে তোর ভক্তি আসবে না, ঠিক আছে, আর ওই রকম একটা ছেলে সাইকেলের দোকানে কাজ করে, একটা মেয়ে স্কুটার চালাতে এসে প্রেম হচ্ছে, এগুলো না আমার কাছে লাইক দিস ইজ ভেরি চিপ। এইবারে শোন, এইবারে টিভি দেখতিস না তখন? টিভিতে ওই একটা গান ছিল চিরদিনই তুমি আমাদের, এটা হচ্ছে উলালা লাভ মাই সোরিয়া। ওই গানটায় আমি ছোটবেলায় যা ভাইব করেছি ভাই। তুই উলালা সোরিয়া বলছিস তো, আরেকটা গান ছিল বাতাসে না না, প্যান্টে তালি তালি মুখে, প্যান্টে তালি দিয়ে আমি অতটা ভাইব করিনি, আমি ভাইব করিনি। ওই গানটা দেখে আমি ডিসাইড করেছিলাম যে চিরদিনই তুমি যে আমার, আমি কোনোদিন দেখবো না। এইবারে কি হয়েছে, আমি একদিন মামা বাড়িতে রয়েছি দুপুরবেলা, আর সেদিনকে আরো লোকজন ছিল, কাইন্ড অফ আমি নিজের ইচ্ছা মতো দেখতে পারবো না, তো তাদের মধ্যে একজন ওই সিনেমাটা শুরু থেকে দেখতে আরম্ভ করেছে। আমি প্রথমে না তাকাচ্ছিলাম না, তারপরে আমি তাকালাম, তারপরে আমি দেখলাম, তারপরে ভাই ওই যে মরা কান্না, ঠিক আছে ভাই, আমি বাথরুমে ঢুকে বসে রয়েছি আধা ঘন্টা, ভাই লোকের সামনে আমি কাঁদতে পারবো না, আমার ইগোতে লাগবে। আমার রাহুল দা একটা নতুন পডকাস্ট চ্যানেল করেছে, আমি জানি তুই ফলো করিস কিনা, খুব ভালো পডকাস্ট রাহুল। রাহুল অরুণোদয় মুখার্জি। আচ্ছা, রাহুল অরুণোদয় মুখার্জি বলো না, রাহুল অরুণোদয় ব্যানার্জি। ভাই আমি বুঝি না, মানুষ নিজের নামের মাঝখানে অরুণোদয় কেন? অরুণোদয়টা অ্যাকচুয়াল না, রাহুল দা।
তাহলে এবার থেকে আমি বলতে হবে যে বাপ্পানা আমি স্বর্ণজ্যোতি দাস, সমস্ত ঠিক podcast আছে? শুনি, বা স্বর্ণজ্যোতি বাপ্পানা দাস। হ্যাঁ না, রাহুলদা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়, আমি রাহুলদার সমস্ত পডকাস্ট শুনি। রাহুলদার চ্যানেলের নাম সহজ কথা। আমি সব আমি কটা ফলো করি। আচ্ছা, podcast করে তুই খুব ভালো। তুই পড়াশোনাটা কখন করিস? when do you fucking study? when? আমি অ্যাকচুয়ালি পড়াশুনো মানে আমি মানে খুব একটা মানে সেরকম ভাবে তো কোচিং ছাড়া আমি খুব একটা করি না। কোচিং ক্লাস কোথায়? 10খানা সিরিয়াল দেখি, সিনেমা দেখতে যাচ্ছে 8খানা করে, সহজ কথা শুনছিস। সেদিনকে এই যে দুদিন আগে মাইকের কাছে, মাইকের কাছে, মাইকের কাছে। দুদিন আগে সৌভিকদার হ্যাঁ। জন্য আমার কোচিং কামাই হয়েছে। সৌভিকদা আমাকে বললো লক বলে সৌভিকদা এসছে, এই সৌভিকদা তুই দেখলাম ইয়েতে ডেটে গেছিস আমাদের ওই ইয়েতে, পানিহাটির গঙ্গার ধারে দেখলাম দুজনে ঘুরপাক খাচ্ছিস। মানে আমি আগে প্রেম করতে যেতাম। সৌভিকদা স্ট্যাটাস দিয়েছিল দেখলাম, তুই আরে আর তুই সৌভিকদা পানিহাটির গঙ্গার ঘাট থেকে কোয়েস্টে চলে যাচ্ছিস, পানিহাটির গঙ্গার ঘাট বলছে। ও পানিহাটি গঙ্গার ধারে কি করছিলিস? হ্যাঁ তুই যে ঘাটটা বলেছিলি ওই ঘাটটা আমি বসতাম এক কালে। না না, আসলে ব্যাপারটা হচ্ছে যে সৌভিকদা আমাকে বলেছিল যে সৌভিকদা নাকি আমার কাছে ওই 2-3টে ছবি, আমার যেহেতু সৌভিকদা কোনো সিস্টেম জানে না, সৌভিকদা আমার কাছ থেকে নেবে। তাই এবার আমি বলেছিলাম দেখো আমি তো তোমাকে ওইভাবে তো পাঠাতে পারবো না, এবার আমি তোমাকে কিভাবে পাঠাবো, ওটা টেলিগ্রামে কোথাও নেই, ওটা আমি অন্য সাইট থেকে দেখেছি, ওই সাইট তোমার এতে চলবে না। তো এবার সৌভিকদা ওনার পেন ড্রাইভটা নিয়ে এসেছিল, তো পেন ড্রাইভটা নিয়ে আসার পর আমাকে বলেছিল ছবিগুলো আমাকে একটু দিয়ে দিই। ছবিগুলো আমি তাই আমাকে পেন ড্রাইভে দিয়ে দিয়েছিল, তাই আমি বলেছিলাম বিকেলে গঙ্গার ধারে চলো। ভাই দেখ, সৌভিকদার জন্য সেদিনকে আমি হলিউড ছবি দেখেছি, ছবিটার নাম ল, অ্যান্থনি হপকিন্স এবং ভিলেজ সিনেমা। তো সেটা দেখে আমাকে হিরেমতিদা বললো যে এই প্রথম তোর চ্যানেলে হলিউডের রিভিউ এলো। আমার আমি স্যার ইয়ে অ্যান্থনি হপকিন্সের লাস্ট দেখেছিলাম হচ্ছে ওই দ্য ফাদার। কি সিনেমা, কি সিনেমা? আমি লাস্ট দেখেছিলাম দ্য ফাদার, যেটাতে অ্যান্থনি হপকিন্স সেকেন্ড অস্কারটা পেল বছর দুয়েক আগে। কত? সিনেমা দেখেছিলাম নসফেরাতু। ডিমেনশিয়া নিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিমেনশিয়া সিনেমা দেখেছি নসফেরাতু। নসফেরাতু দেখলাম। তুই নসফেরাতু দেখেছিস? নসফেরাতু আমার সৌভিকদার সাথে গিয়ে দেখেছিলাম মানিক স্কোয়ার মলে। সমাটিক আর্টের আর কিছু দেখেছিস সৌম্য? আমি রিসেন্ট টাইমটা দেখেছি, আর পুরোনোটা দেখিনি। মানে দ্য উইচ, লাইট হাউস এগুলো দেখেছিস? হ্যাঁ দ্য উইচ, লাইট হাউস এগুলো দেখেছিস? না 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 না। আমি হলিউড ছবি দেখি না, একদম মানে আমি হলিউড ছবি দেখি না। তারপরে তুই কি বললি, তারপরে কি বললি, কথাটা আরেকবার বল। এইসব কি বললি? আমি এই হলিউড ছবি দেখি না, মানে আমি অঙ্কুশদা, সোহমদা এদের মধ্যে তারপরে 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 ইউ ইউজ দ্যান অ্যাডজেক্টিভ, আ বিউটিফুল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দেখ শোন, দেখ বহুক্ষণ ধরে আমরা সৌম্যকে নিয়ে কোচলেছি। আমার মা যদি সামাম এই পডকাস্টটা দেখে তাহলে আমাকে বলবে তুই ওই বাচ্চাটাকে পড়াশোনা নিয়ে জ্ঞান দিয়েছিস, তুই কি করেছিস কলেজ লাইফে, ঠিক আছে? ওকে, আমার শোন, আমি যারা অডিয়েন্স আছে আমি ভালো সাজার জন্য বলছি না, আমার কিন্তু ছোটবেলায় পড়তে ভালোই লাগতো, আমার খারাপ লাগতো না পড়তে। তুই ক্লাসে র্যাঙ্ক করতিস? হ্যাঁ, তুই ক্লাসে র্যাঙ্ক ফ্যাঙ্ক কিছু করতিস, মানে 1 থেকে 10-এর মধ্যে? আমি আমার ব্যাপারটা কি বলতো, আমার পড়তে ভালো লাগতো। আর দেখ আমাদের তো সেই সময় এন্টারটেনমেন্ট অপশনও কম ছিল, আমাদের হয় গল্পের বই, টিভি, না ভাই, আমি 1 থেকে 10-এর মধ্যে কোনোদিনও হইনি। আমি খুব সাধারণ ছাত্র ছিলাম, আমি বলবো, ঠিক আছে? ওকে, আমার ব্যাপারটা কি, আমি পড়তে ভালোবাসতাম, আমি ছোটবেলায় গল্পের বইগুলো পড়তে ভালোবাসতাম। সৌম্য যারা বলছে, কি বলছিস বল? আমি দেবজ্যোতিদার থেকে শুনেছিলাম দেবজ্যোতিদা পড়তে ভালোবাসতো, আমি সেটাই আমি বলছিলাম। আমি 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 মোস্টলি পড়তাম, কিন্তু সেটা পড়ার বই নয়, সেটা গল্পের বই। না আমিও পড়তাম, আমি গল্পের বই পড়তাম, পড়ার বই পড়তে ভালো লাগতো, খারাপ লাগতো। আমার ভাই একটা সাবজেক্টের প্রতি আমার ল্যাথার্জি ছিল, সেটা হচ্ছে ভূগোল। এই
সাবজেক্ট ভাই, আমি জাস্ট নিতে পারতাম না। আমি বুঝলাম না যে ভূগোল কেন এক্সিস্ট করে, ফর হোয়াট, কেন আমাকে দ্রাঘিমা রেখা নিরক্ষরেখা অক্ষরেখার ব্যাপারে জানতে হবে? আমার কোন আমার কাজে অ্যাকচুয়ালি যে সাবজেক্টটা নিয়ে ইন্টারেস্ট ছিল না, সেটা নিয়ে আমার অ্যাকচুয়ালি তো আফসোস হয়েছে। আমি কেন ঠিকঠাক করেছি জেনে, সেটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত আমার এখন মানে আমার ইচ্ছে করে যে আমি ভাষাটা শিখি, আমার খুব ইচ্ছা সংস্কৃত আর ফ্রেঞ্চ শেখার। সংস্কৃত আমার শেখার সুযোগও পেয়েছিলাম আমি সংস্কৃত 7-8 আমাদের 2 বছরই বোধহয় ছিল। আমার হ্যাঁ, খুব আমি একটা তখন পড়িনি, আমি সংস্কৃত তখন করতে বিরক্ত লাগতো। আমি এখন আফসোস হয় আমার, আমি আমার সংস্কৃতটা খালি শিখতাম। এইটুকুনি মনে আছে, ফলম ফলে ফলানি বলে কিছু একটা ছিল, হ্যাঁ, সেটা আমি দুটোই change, হ্যাঁ। সেটা সেটা আমি জল পাড়াতে পাড়াতে জলম জলে জলানি বলতাম। মিশনারি স্কুলে যেহেতু পড়তাম স্কটিশে, এবার আমাদের সংস্কৃত ছিল না, আমাদের ছিল হিন্দি ছিল। হচ্ছে হিন্দি হিন্দি হ্যাঁ হিন্দি। নরু নড়া বেঞ্চির উপর দাঁড়া। না, ঠিক আছে, আমার সংস্কৃত ভাষাটা নিয়ে আমি জানি না কেন আমার খুব ইন্টারেস্ট হয়েছে পরবর্তীকালে। আমার ছোটবেলায় পড়লে ভালো, আমার শেখার ইচ্ছা আছে, ভবিষ্যতে আর দেখি কোনোদিন শিখবো। আচ্ছা, আমি বুঝলাম। তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা কারা রাজা রানী রাজি দেখেছো? সেটা বলছি যে হিরেমতিদা এবং দেবজ্যোতিদা, তোমরা কারা রাজা রানী রাজি দেখেছো? সেই বনি সেনগুপ্ত ছবি, বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল। আমি রাজা রানী বাদশা দেখেছি, যেটা হরনাথ চক্রবর্তীর সিনেমা। আমি বলছি হনুমান, কুকুর, বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল, শতাব্দী রায়, হ্যাঁ হ্যাঁ। বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল, রাজা রানী দেখে করিনি আমি ভুল, আমি দেখিনি এসব তাহলে সিনেমার আমাদের- ব্যাপারে। আই গিভ আ ড্যাম। ওকে, ওই গানটা ছোটবেলায় আমি ওই সিনেমাটা যখনই দেখতাম, সিনেমাটা ব্যাপক লাগতো, পুরো দেখ, হাসতে হাসতে দেখ, বনিদার একটা সিনেমা আমার দুর্দান্ত লাগে, সেই সিনেমাটা আমি, বরবাদ। হ্যাঁ, দারুণ লাগে। এবং এই রাজা রানী গানটা ওখানেই ছিল, রাজা রানী রাজে হ্যাঁ, কি এরকম কিছু একটা ছিল, ঠিক আছে, ওকে। হ্যাঁ, রাজা রানী রাজি, হ্যাপি এন্ডিং আজি, আর না না, তোমার ওটা দেখা তো ওই নাই। ওটার বিখ্যাত গান তো, বরবাদের বিখ্যাত গান তো ওই পারবো না আমি ছাড়তে তো। হ্যাঁ, পারবো না আমি ছাড়তে তোকে, যাই হোক। আর তোমার বনিদার রাজা রানী রাজির গানটা আমার খুব ভালো লাগে, যেরকম ওখানে একটা সিন ছিল, আমি আমার মা প্রত্যেকেই এই সিনেমাগুলো দেখে হাসি। ওখানে একটা সিন ছিল, বনিদার চোতা নিয়ে গেছে কলেজে পরীক্ষা দিতে, চোতা এখানে, তারপর এখানে নিয়ে গেছে, এবার চোতা সূচিপত্র বানিয়েছে, এবার কলেজে গিয়ে চোতা সূচিপত্র যখন টিচার দেখছে, বলছে সূচিপত্র নিয়ে আরো 2 চোতা কম পড়ছে, বনিদাকে বলছে বের করো বের করো, বনিদা বলছে জাঙ্গিয়ার নিচে আছে, প্যান্ট খুলবো। তো মানে সেই সিনগুলো ব্যাপক ছিল। এটা তুই হচ্ছে কি সামার বনিদাকে রায়নাকে দেখে ব্যান তুই করে কি দেওয়ার চোতা পরে নিয়ে গেছিলি? তুই কি চোতা করেছিস কোনোদিন? না 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 না, ভাই আমার তুই সাহস চোতা নেই। করেছিস কোনোদিন? আমার সাহস হয় না। আমি করেছি ভাই, আমি আমার করেছি, সাহস আমি হয় না। ওসব দেখে নেবো। আমি ভাই এইসব ব্যাপারে ভীতু ছিলাম, মানে পেস্টিজ চলে যাবে কেউ এসে আমি করেছি ভাই চোতা। আমার ভাই বিশাল পেস্টিজে লাগে। আমি পরীক্ষা ভাই, ফেল করবো তাও না। ভাই আমাকে কেমিস্ট্রি চোতা করেই পাস করতে হয়েছে ভাই। কেমিস্ট্রি হচ্ছে কি আমি ভাই লোকের দেখে লিখবো ঠিক আছে, আমি সংস্কৃত ঢুকে পাস করেছি। না না, আমি লোকে দেখেও লিখেছি, চোতাও করেছি ভাই। ওকে, না, বাট চোতা, চোটাটা আমার সাহসে কুলাতো না না, না, বাট সত্যি কথা। চোতাটা, না না, চোতাটা স্কুল লেভেলে আমারও সাহস হয়নি। চোতা আমি করেছি কলেজে উঠে, ঠিক আছে, কলেজে উঠে ভাই কিছু, কলেজে উঠে চোটারা দরকারও কি করে। এ দেখেছিলে? বলছি যে কে তুমি নন্দিনী দেখেছো? কে তুমি নন্দিনী? না, ওই কে যে তুমি নন্দিনী আমি বিকেলে ভোরের ফুল সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমা, সেটা দেখেছিলাম, যেটা গানটা ছিল। ওইসব আলতু ফালতু ওইসব সিনেমা নয়, আমি বলছি দেখ, তোর উপরে কোন কোন ফ্যান বেসের রাগ আছে। তুই আমার পডকাস্টে তুই ক্রিস্টোফার নোলানকে বলেছিস ক্রিঞ্জ, রাগ আছে। সুচিত্রা সেনকে তুই কি একটা উল্টো পাল্টা বলেছিলিস, ওই ফ্যান বেসের রাগ আছে। আজকে তুই আমি সৌমিত্র তোমার চট্টোপাধ্যায় পডকাস্টে ফ্যান বেসের বলেছিলাম রাগিয়ে দিলি। আমি তোমার পডকাস্টে যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমাকে সৌভিক দা একটা সিনেমা Prestige. রেফার করেছিল, সেই Prestige. ছবিটার নাম ছিল প্রেস্টিজ। সেটা একটা মানে বালেরও অদম সিনেমা। সেই সিনেমাটা আমি দেখতে বসেছি, আমার মাথা যন্ত্রণায় ফেটে গেছে। আমাকে তারপর বনিদার সিনেমা জিও পাগলা চালিয়ে দেখতে হয়েছে। জিও পাগলা টিভিতে দিয়েছিল, জিও পাগলা, ওই সাদ জাগে স্বপ্ন জাগে আজকে সেদিন বেশি কেউ সিঁদুরে বাংলা না। দেখেছি।
দেখেছি টিভিতে জিও বাংলা হেভি লাগে, হেভি না লাগে জিও সৌম্য, বাংলা। আমি তোকে একটা কথা বলছি শোন, তুই যদি প্রেস্টিজ নিয়ে এসব কথাবার্তা আমার পাশে বসে যদি বলতিস, তোর প্রেস্টিজ থেকে মাথা পাঠাতে হতো না, আমি তোর এমনি তোর মাথা পাঠাতাম, ঠিক আছে? ওকে, ঠিক আছে, মানে মানে মায়েরই বলছি। খিচুড়ি মার্কা ছবি। জানিস আমার না দেবজ্যোতি মাঝে মাঝে মনে হয় কি, নয়তো ও আমাদের সাথে মজা করে, ঠিক আছে? আচ্ছা আমি কেন সময় মজা করবো? just হয় আমি হয় making সৌম্য fun. হেভি লেভেলের ট্রোল, নাহলে আমরা গান্ডু, যে কোনো একটা, সম্ভবত আমরা গান্ডু। এইটা হয়, ঠিক আছে, ওকে, এ কোনো ইন বিটুইন কিন্তু নেই, ঠিক আছে, দেয়ার ইজ নো ইন বিটুইন। যেরকম আমি আমি সিরিয়াসলি বলছি, আমি অ্যাভেঞ্জার দেখে যতটা মজা পাইনি, আমি অ্যাভেঞ্জার দেখিও নি, আমি ওই হালুয়া ম্যান দেখে যে মজা করি। তাহলে তুই বলছিস কি করে? না অ্যাভেঞ্জারের ট্রেলার তো দেখেছি। আচ্ছা ট্রেলার দেখে একটা 3 ঘন্টা সিনেমা দেখে? আচ্ছা সৌম্য, তুই মাধ্যমিকে ইংলিশে কত পেয়েছিলিস? ইংলিশে 78। খুব খারাপ না, ভালোই পেয়েছিলিস, ভালোই। ভাই ইংলিশ সিনেমা দেখার সাথে ইংলিশে পড়ার কোনো সম্পর্ক নেই, বিশ্বাস কর। আমি ইংলিশ ছবি দেখি না, কারণ আমি মনে করি যে ওই যে ইংলিশের যে লোকগুলোকে দেখছি সেগুলো আমার লোক নয়। আমি তাদেরকে একটা খারাপ তাহলে লাগে, বাবু করে ডাকি। না না, আমি তাদেরকে খারাপ লাগলে আমি তাদেরকে বলতে পারবো না যে এই জায়গাটা কেন তুমি খারাপ করেছো। আমি তাদের কাছে সেই জোরটা নিতে পারবো না যে না এটা আমার খারাপ লেগেছে, তুমি কেন আমি করেছো তো এটা। বাংলার লোকেদের কাছে তাহলে জোর তুই পাচ্ছি বনি না। সেনগুপ্তকে গিয়ে বল যে রবিন্স কিচেন কেন বানালে, ও তোর তো রবিন্স কিচেন থেকে মনে হচ্ছে এটা তো হলিউডের মতো সিনেমা। না আমার তুই সিরিয়াস কি বলে করে যে বলছিস? রবিন কিচেনটা হলিউড লেভেলের ছবি, এটা একটা থ্রিলার, যেরকম ভাবে এটা টান টান থ্রিলার রাখা হয়েছে। শোন দেখ, এবং শোন আমার দেখ, মনে হয় কি second আমি part এর দেবজ্যোতি, আমি জন্য আমি তোকে বলছি, বসে আমি আছে। তোকে বলছি 1 ঘন্টা 36 মিনিট ধরে আমরা পিওর ভাট বকেছি, ঠিক আছে, এবং আরো 6 ঘন্টা বকা যায়, বাট রাত 1:43 বাজে, এবং আমি আর নিতে পারছি না, মানে সৌম্যকে একদিনে 2 ঘন্টাই নেওয়া যায়, ঠিক আছে, ওকে। না আমি এটা দেবজ্যোতি কাকে বলেছি, আমার রবিন কিচেন ভালো লেগেছে। না না সে ঠিক আছে, আমি দেখ আমি রবিন্স কিচেন দেখিনি, তবে না মন্তব্য করবো না। দেবজ্যোতিটা হিরে বাট মিশিয়ে আমি আমাকে রবিন্স কিচেনের দেবজ্যোতি একটা রিভিউ খুব গুলো ভালো কথা দেখেছিলাম। বলেছিল। না দেবজ্যোতিদা আমাকে একটা খুব ভালো কথা বলেছিল, যেটা অবসর সময় আমি মনে করলেও হাসি। দেবজ্যোতিদা আমাকে বলেছিল তুই শুধু বাংলা সিনেমার পাশে শুসনি, তুই বাংলা হিরোদের পাশেও এই শুয়ে হিরোদের পড়েছিস। মাঝে তুই কেন শুয়ে পড়েছিস? ভাই দেখ, তুই না গল্পের বই টই পড়, বুঝলি? তোমরা তুই কি ছোটবেলা বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে এগুলো পড়েছিস? দেখেছি, এখনো দেখি। দেখিস না, তো পড়েছিস তাই বল। না না না, পড় এগুলো পড়, অ্যাটেনশন স্প্যান তোমরা কি বাড়বে। দেখেছিলে হিরণময় চট্টোপাধ্যায়, মানে আমাদের সুপারস্টার হিরণদার লাস্ট ছবি ছিল হচ্ছে জিও জামা। হিরণদার পুরো নাম কি? হিরণময় চট্টোপাধ্যায়। এটা কি এটা বরাবরই ছিল? আরে এটা হিরণদার রিয়েল নাম, হিরণময় চট্টোপাধ্যায়। আমি জানতাম না। অক্ষয় কুমারের যেরকম রাজীব হরিওম আরে সে ভাটিয়া, তো হাজি হিরণদার, পাঠিয়ে জানি না, এটা আমি জানতাম না। হ্যাঁ এটা হিরণময় চট্টোপাধ্যায় ওনার পুরো নাম। তো এবারে হিরণদার লাস্ট যে ছবিটা ছিল জিও জামাই, ওটা কি তোমরা কেউ হলে দেখেছিলে? ওটা আমি হলে দেখেছিলাম, ফাঁকা হলে, আমি মিনারে দেখেছিলাম। ওটা তো দারুণ লেগেছিল, দারুণ কমেডি সিনেমা, দারুণ কমেডি সিনেমা। আমি বোধহয় হিরণদার একটা সিনেমাই হলে দেখেছিলাম, সিনেমাটার নাম হচ্ছে রিস্ক বোধহয়, সিনেমাটা ভালো ছিল অ্যাকচুয়ালি। রিস্ক ভালো সিনেমা ছিল, ভালো সিনেমা ছিল। রিস্ক আমি ইয়েতে দেখেছিলাম, ছায়াবাণীতে দেখেছিলাম, 2009 সিনেমা, 2009 রিস্ক আমি টিভিতে দেখেছি। 2010। রিস্ক রিস্ক অ্যাকচুয়ালি আমি তো ভালো টিভিতে ছিল। দেখেছি। হ্যাঁ রিস্ক ভালো সিনেমা। ভালো সিনেমা, রিস্ক খারাপ না। তবে হিরণদার ভাই ওই সময় আর আমার, একটা হিরো উঠেছিল, কি জয় মুখার্জি না জয় ব্যানার্জি, কি একটা নাম। হ্যাঁ হিরণদার আবির চ্যাটার্জির একটা সিনেমা ছিল যেটার নাম ছিল আমি জয় চ্যাটার্জি। সিনেমাটা দারুণ সিনেমা ছিল। না না, ওই সময় একটা হিরো ছিল, টার্গেট বলে সিনেমাটা দেখেছিলিস? হ্যাঁ টার্গেট দেখেছি, জয়কুমার মুখার্জি। জয় মুখার্জি, হ্যাঁ মুখার্জি, ওই হিরোটাও ভালো জয়কুমার ছিল। মুখার্জি প্রচুর ছবি দেখেছি, জয়কুমার মুখার্জি শুটার দেখেছি, টার্গেট দেখেছি, সুপারস্টার দেখেছি, তারপরে হচ্ছে বাওয়ালি তো টিনের চালে দেখেছি, তারপরে বাওয়ালি আনলিমিটেড দেখেছি, দিবানা তো টিনের চালে। না আমি শুধু টার্গেটই দেখেছিলাম ইয়েতে, বল, মিঠুন চক্রবর্তীর ক্যামিও ছিল।
হ্যাঁ মিঠুন চক্রবর্তীর ক্যামিও ছিল, তারপর সুপারস্টার দেখেছি জয়কুমার মুখার্জি, তারপরে আমি শুধু যে জয়কুমার মুখার্জির সব ছবি দেখেছি, আমি জয়কুমার মুখার্জির আগে বিশাল বড় ফ্যান ছিলাম। জয়কুমার মুখার্জি একটা সিরিয়ালও তুই করতো। জয়কুমার মুখার্জির নাম শুনেছিস? ভাই আমি জয়কুমার, ভাই আমি হিরণের কোন সিনেমা কোনোদিন দেখিনি। না না আমার শুনলে না জয়কুমার বলে। মুখার্জি আলাদা এটা লোক। থেকে কিন্তু তুমি পিছিয়ে গেছো, এটা কিন্তু দেবজ্যোতিদা কিন্তু জয়কুমার মুখার্জির নাম শুনেছে। আমি জয়কুমার সিনেমাও মুখার্জির দেখেছি একটা। নামও শুনিনি, আমি চিনিও না ভাই, আমার মাফ আমি করে একখানা সিনেমা, আমি টার্গেট কিন্তু দেখেছি। আমি সব টার্গেট কটা একটা, সিনেমা দেখেছিলাম। টার্গেটের একটা গান বল, সেই সময় সঙ্গীত বাংলাতে খুব দিত, সানি পানিনি মন যে মানেনি, ওই গানটা খুব হ্যাঁ, পপুলার হয়েছিল। তারপর জয়কুমার মুখার্জির ওই একটা সিরিয়ালও হতো, সিরিয়ালটাও আমি দেখেছিলাম, যে তোমার চোখের তারা তুই, ওটা হেভি হতো, এসবি এটা প্রডিউসার ছিল। সায়ক আমানের একটা বইয়ের নাম। না না, চোখের তারা তুই স্টার জলসে একটা সিরিয়াল হতো, যেটা সৌভিক দাও দেখতেন। ভাই চোখের তারা তুই শুনে আমার একটা কবিতার লাইন মাথায় চলে এলো, চোখের তারা তুই কেড়ে ভাড়া, কেড়ে ভাড়া। ভাই দেখ, এখন এখন আমার অবস্থা ঠিক কিরকম বলতো, কেমিস্ট্রি করছি না, আমার এরকম অবস্থা হতো। স্যার বলছে বাট কি বলছে আমি জানি না, ঠিক আছে। হিরে মোদিদা, তুমি কি এই দেখছো যে তোমার কুবের ময়না দেখছো? তুই আমাকে যদি আর কোনদিন কোন সিরিয়াল নিয়ে জিজ্ঞাসা যদি করিস, তুই কুবের ময়না দেখছিস কিনা বল। না আমি দেখছি না। কুবের ময়না না, কুবের আচ্ছা ময়না। এই ছেলেটা, এক মিনিট, জয়কুমার মুখার্জি এই ছেলেটা, একে তো আমি মুখ চিনি ভাই, মুখ চিনি। না না, জয়কুমার মুখার্জি একটা সময় পর পর কিছু সিনেমা করে তারপরে হারিয়ে গেছে।